এবং ধর্মীয় যে কথাবার্তা সেই কথাবার্তাগুলো হয়, কিন্তু আমরা যেটা এখানে শুনতে পাচ্ছি তোমরা দেখো। বাবরি মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে না তো? আর ফুল ভিডিওটি শুনে না, তারপর কিছু বলবো এই ব্যাপারে। আজকে ভাই আমরা এসেছিলাম থার্ড জুম্মা, আজকে থার্ড জুম্মা বাবরি মসজিদের, কিন্তু ভাই এখানে যে মাইকিং চলছে, এখানে পুরো মানে ভোটার যে গণনা সেই নিয়ে মাইকিং চলছে। তো ভাই আমার এটা অনেক খারাপ লাগলো, কারণ জুম্মার দিনে তোমরা সকলে যেন খুতবা হয়, সেখানে ধর্মীয় পাঠ হয় এবং ধর্মীয় যে কথাবার্তা সেই কথাবার্তাগুলো হয়, কিন্তু আমরা যেটা এখানে শুনতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, ব্যক্তিগত স্বার্থের জন্য মানে এখানে পুরো পলিটিক্সের কথা চলছে। কিন্তু এনারা এখন পরে বলবে যে ভাই এটা যে পলিটিক্স, আমার পলিটিক্সের সাথে জড়িত না, এইরকম কথা বলবে। কিন্তু ভাই যে এখন ধর্মীয় একটা জায়গাতে ধর্মীয় একটা সভা, আজকে জানো না ভাই, যে তোমরা দেখতে পাচ্ছ যে ভোটের এখানে স্পষ্টভাবে বলছে যে ভোটারগুলো আছে, সেই ভোটগুলো যদি আমাকে না দাও তাহলে পরবর্তীতে অন্য কেউ ক্ষমতা এলে কিন্তু সমস্যা আছে, মানে স্পষ্টভাবে এই কথাগুলো বলছে। আমি স্পষ্ট শুনলাম এগুলো, তো এগুলো ভাই আমি মোটেও ভাই আমি এগুলোকে কিন্তু বরদাস্ত করি না, এগুলোকে আমি মানে মেনে নিব না কখনো। একটা ধর্মীয় জায়গায় যে বাবরি মসজিদ হচ্ছে আমরা অনেক খুশি, পুরো মুসলিম জাতি খুশি, তাই বলে এটা নাই যে বাবরি মসজিদ মানে কেউ করে দিচ্ছে মানে তাকে আমার ভোটটা দিতে হবে, এরকম না ভাই। আমরা মুসলিম জাতি সকলে ডোনেশন করেছে, আমরা করেছি, প্রত্যেক মানুষ ডোনেশন করেছে, দান করেছে, যে দানের ভিত্তিতে যে আমাদের হাইকোর্ট আছে, সেই হাইকোর্ট পর্যন্ত রায় দিয়ে দিয়েছে। তাহলে কিসের সমস্যা? হাইকোর্ট যদি রায় দিয়ে দেয় তাহলে তো বাবরি মসজিদ করাই যায়, আইনি কোনো জটিলতা নাই। কিন্তু এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে আমাকে ভোট দিতে হবে, তারপর আমি বাবরি মসজিদ করতে পারবো, আদারওয়াইজ আমার দ্বারা একটু অসুবিধা হতে পারে। তো এরকম যদি পলিটিক্স হয়ে যায় তাহলে ভাই পুরো পলিটিক্স হয়ে যাবে ভাই, এটা আমি বলবো। তো বন্ধুরা, তাহলে ভিডিওটি দেখে বুঝতে পারলে আমার কথা না, এটা সেখানকার ব্লগার, সেখানকার ইউটিউবাররা রয়েছে, তারাই সেখান থেকে এটা মেসেজ দিয়েছে যে তৃতীয় জুম্মার দিন এই মতো যেখানে ধর্মীয় বক্তব্য হবে সেখানে কিন্তু রাজনীতি বক্তব্য চলছে। এটা কি করে হয়? এটা কি বাবরি মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে? তো একটু মানুষকে বিবেকে নিয়ে আসা উচিত। কিছুদিন আগে আর একটা ইউটিউবার পোস্ট করেছিল যে এখানে আর কেউ কিছু দান করবে না, বাবরি মসজিদের জন্য যথেষ্ট ইট টাকা যথেষ্ট পড়ে গিয়েছে, আগে শুরু হোক তারপর দেখা যাবে, যদি টাকা দরকার পড়ে আবার পাবলিক সেখানে ডোনেশন করবে। এর আগে একটা ইউটিউবারে আমি ভিডিও দেখেছি, আবার সেই ইউটিউবার একটা মেসেজ দিল, একটু মানে চিন্তা ভাবনার বিষয় আছে। এটা কিন্তু তৃতীয় জুমা, আর তৃতীয় জুমার দিন এই মতো বক্তব্য দিয়েছে, সে লাইভ প্রুফ করেছে। ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে, একটু ভাবার বিষয় রয়েছে।